তেনার আবির্ভাব সব জায়গায় রয়েছে। আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার যখন জন্মগ্রহণ করলো, কাবা ঘর ঝুঁকে গেল। আব্দুল মুত্তালিবের আর বুঝতে অসুবিধা হলো না, তুমি যে মানুষ বলতেছো, আমরাও মানুষ, আকীদা মানি, তবে তোমাদের মতো আমরা মানি না। কারণ নবী মুস্তাফা মানুষ বটে, তিনার থুতু মুবারক আলাদা, তিনি পায়খানা করলে মাটিতে গিলে খেয়ে নিয়েছিল আলাদা। তুমিও মানুষ, নবীও মানুষ, তোমার শরীরে যখন ঘাম হয় স্ত্রী পাশে ঘুমাইতে দেয় না, দামি পাউডার লাগাতে হবে, দামি সেন্ট ব্যবহার করতে হবে, তবে স্ত্রী তোমাকে পাশে রাখবে, নচেত তোমার পাশে আপনার স্ত্রীও শুইতে পারে না। কিন্তু নবী মুস্তাফাও মানুষ, নবী মুস্তাফার যখন ঘাম হতো সাহাবারা আতর রূপে ব্যবহার করত। আতর রূপে আমার আকা মুস্তাফার ঘাম মোবারককে ব্যবহার করেছে। তাহলে পার্থক্য বুঝা গেল, নবী তোমার মতো নয়, নবী আমার মতো নয়। নবী নবীর জায়গায়, আল্লাহ আল্লাহর জায়গায়, মোল্লা। কি নাম আপনার মায়ের? ফিরোজা বিবি আল্লামা বিলাতে ছিল। 500 টাকা তাড়াতাড়ি দান করে গেল, ও যে নিয়তে যে আশাতে করে গেল দান, এই দান কবুল করো পাক রহমান, জোরে বলুন আমিন। এবার আশ্চর্য হয়ে যাবেন, বুখারীর হাদিস, কোন বানাওয়ার গল্প নয়। আমি হয়তো চিনি। কি নাম ভাই? ইমতিয়াজ সরকার, সুবহানাল্লাহ। ইমতিয়াজ সরকার আমার যুবক ভাই 500 টাকা দিয়েছেন। তাহলে আপনার ছেলেদের হলো 5টা, মায়েদের হলো 6টা, ঠিক হিসাব রেখেছি। 12টা কলম 12 রবিউল আউয়ালের সাদকা দিয়ে ইনশাআল্লাহুল আজিজ মহব্বতে দেবেন আর মহব্বতে আসবেন। আর দেবেন না কেন? হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই দুঃখের দুটো ছন্দ বলবো, তবে এখন নয়, একটু বর্ণনাটা করি, আপনাদেরকে একটু মাইন্ডে দিয়ে দেই। আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পয়দা হয়ে গেছেন। আব্দুল মুত্তালিব কাবা ঘরে ঝুঁকে দেখে সঙ্গে সঙ্গে ছুটে চলে আসলেন। আল্লাহর ফেরেশতারা, লাখো লাখো ফেরেশতারা আমিনার বাড়িতে চতুর্দিকে ঘুরে আর দরুদ পড়ে। জিবরাইল আলাইহিস সালাম কমান্ডার হয়ে দাঁড়িয়ে গেল, বলে ভিতরে যাব, বলে ভিতরে এখন এলাও হবে না। বলে কেন হবে না? বলে নবীর প্রতি দরুদ পড়তেছে। আমরা বলি শোনো, যেই নবী মুস্তাফার মিলাদ হলো, আল্লাহর ফেরেশতারা অগণিত এসে দরুদ পড়লো। আজ তুমি দরুদ পড়াতে বেদাতের ফতোয়া দাও, আজ তুমি দরুদ পড়াতে ফতোয়া লাগাও, তবে হুঁশিয়ার হও, সাবধান হও, আমরা ওই কাজ করি যেই কাজ ফেরেশতারা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জিবরাইলের যেটা আকীদা, সুন্নি জামাতের সেটা আকীদা। জিবরাইলের যেটা আকীদা, আহলে সুন্নাতুল জামাতের সেটা আকীদা। হযরত জিবরাইলের যেটা আকীদা, আবু বকর সিদ্দিকের সেটা আকীদা। জিবরাইলের যেটা আকীদা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেটা আকীদা। হযরত জিবরাইলের যেটা আকীদা, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেটা আকীদা। আর একটু এগিয়ে আসেন, আমার জিবরাইল আলাইহিস সালামের যেটা আকীদা, আমার গাউসে পাকের সেটা আকীদা। জিবরাইল আলাইহিস সালামের যেটা আকীদা, আমার খাজা পাকের সেটা আকীদা। জিবরাইল আলাইহিস সালামের যেটা আকীদা, নিজামউদ্দিন আউলিয়ার সেটা আকীদা। জিবরাইল আলাইহিস সালামের যেটা আকীদা, বেরেলভী শরীফে আহমদ রাজা তিনের আকীদা। জিবরাইল আলাইহিস সালামের যেটা আকীদা, ইমামে আযম আবু হানিফার সেটা আকীদা। জিবরাইল আলাইহিস সালামের যেটা আকীদা, ইমামে শাফি আলাইহি রাহমাতুল্লাহির আকীদা। জিবরাইল আলাইহিস সালামের যেটা আকীদা, ইমাম হাম্বলি সেটা আকীদা। বিরাদার মিল্লাত ইসলামিয়া, এক কথাই বললে বোঝা যায়, 4 ইমাম 4 সাহাবা বুজুর্গানের দিন একের পর এক যেটা পাওয়া যায় সেটা সাহাবাদের আকীদা, ফেরেশতাদের আকীদা, সেটাই হচ্ছে সুন্নির আকীদা। জোরে বলুন। আজকে বলে তোমরা নবী নবী করছো, জালসা তোমরা করো, শুধু নবীর নামে দরুদ পড়ো, জিকির করো, কারণটা কি? আমরা বলি আমরা একাই নবী নবী করি না। বলে কেন? বলে নবী নবী করেছে আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই গল্প চলবে না। আমার 4টে চোখ আছে, দুটো এই দিকে থাকলে দুটো এই দিকে থাকবে, দুটো ওই দিকে থাকবে, দুটো এই দিকে থাকবে। যারা বলে নবী নবী ছাড়া তোমরা কিছু বোঝো না, বলো না, আমরা বলি ভাই আমরা তো একাই নবী নবী করি না। কে করে? নবী নবী করে আমার আল্লাহ, নবী নবী করে জান্নাতের ফেরেশতারা, নবী নবী করে জান্নাতের হুরেরা। একটু নেমে আসুন, নবী নবী করেন সাহাবায়ে কিরামগণ। আর একটু এগিয়ে আসুন, নবী নবী করেছেন আম্মা জান খাদিজা, নবী নবী করেছেন আম্মা জান আয়েশা। আর একটু এগিয়ে আসুন, নবী নবী করেছেন আমার গাউসে পাক, নবী নবী করেছেন আমার খাজা পাক। পৃথিবীর জমিনে
যত আউলিয়া, যত আম্বিয়া, যত সাহাবা সবাই নবী নবী নামের জিকির করে। আমরা সুন্নি মুসলমান, আমরাও নবীর নামে জিকির করি। আয়ে মুসলমান আব্বাজি আমার, আজকে আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাই, তুমি বলো নবী আমাদের মতো মানুষ, তুমি দলিল দিয়েছো একটা, আর অন্য আয়াত তুমি খুঁজে পাও না। তবে আমি বলে যাব, তুমি একটু নবীর মিলাদটা দেখবে, নবীর মিলাদটা কিভাবে হলো। তুমি যদি নবীর মিলাদটা ভালো করে জেনে নাও, সমাজের মাঝে আজ পথভ্রষ্ট হবে না, তুমি কখনো মাযহাব আকীদার দলে যাবে না। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অনেকজন অনেক কথা বলতে পারে, কিন্তু বাবা কোরআন হাদিসের সামনে নিয়ে বসলে বাবা অনেক আপনার ধরা খেয়ে যায়। যেটা ধরা খেয়েছিল মুর্শিদাবাদে, আতাউর নাম মাওলানা নবীর মিলাদকে নিয়ে কটু কথা বলেছিল, ফাতিহাকে নিয়ে আপনার শিরনিকে নিয়ে কটু কথা বলেছিল, মুনাজারা হয়েছিল। ওই জায়গায় তওবা পড়ে মুসলমান হয়ে সবার সামনে হাত জোড় করে বলেছিল যে যতদিন বেঁচে থাকবো নবীর মিলাদ পালন করব। হ্যাঁ হ্যাঁ মুসলমান, আমরা গলা ফাটিয়ে কোনো লাভ হবে না, আমরা এটা জানি ভালো করে। তবে যদি যার ইমানের মধ্যে একটু জায়গা থাকবে, হুব্বে রসুল, রসুলের মহব্বত অন্তরে থাকবে, তারা নবীর মিলাদকে মানবে এবং মিলাদ নিজেই পালন করবে। করবে না কেন? চলুন একটু আগিয়ে যাই। আকা মুস্তাফার উপরে ফারিস্তারা দরুদ পড়তেছে, যেই ফারিস্তারা দেখে দরুদ পড়া আব্দুল মুত্তালিব বলতেছে, এবার কি হলো, গরম লাগছে নাকি? শেষ হয়ে যাবে? আর একটু চলবে? আর একটু চলবে? আচ্ছা, আপনি কি নাম? নুরুল মিয়া। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আমি কিন্তু কালেকশনে যাইনি, আর তাতে যদি আপনারা ভাবেন যে মৌলভী মনে এখনই ঢুকবে, আগে আগে যদি সাইট নেন তাহলে হবে কি না? তো যাই হোক, এই জায়গায় একজন নুরুল মিয়া 500 টাকা দিলেন, 6টা হয়ে গেল। সুবহানাল্লাহ। একবার আসতে বলেন তো সুবহানাল্লাহ, আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। তবে ঘুমটা ভাঙবে সবাই, আপনারা নবী নবী নামে একবার জিকির করে পরিচয়টা দিয়ে দেন তো। আরশ ফারশে নবী নবী, কালমা কোরআনে, হাসর মাঠেতে মিজানেতে নবী নবী, যেখানে যাবি সেখানে পাবি ইবাদতের মাকাম নবী। আরশ ফারশে, ঘুম ধরছে, এর মানে হচ্ছে এটাই ঘুম ধরছে। আরে নবী নবী নামে জিকির করলো কে কে? আমি তো প্রমাণ দিলাম না। নবীর নামে জিকির করলে গুনাহ হবে, নেকি হবে, আশিকে মুস্তাফা হবে। তো জবাই বলুন, আরশ ফারশে কালমা কোরআনে, হাসর মাঠেতে মিজানেতে, আরশ ছেড়ে আমিনার ঘরে এলো উম্মতকে বাঁচাবার তরে। উম্মত আমার বড় গুনেহগার, কেমনি নাজাত পাবে হাসরে। ভবের বুকে কদম রেখে সাজদায় ঝুঁকে দয়ার নবী। আরশ ফারশে কালমা কোরআনে নবী নবী। বলছিলাম বাবা ওই নবীর মিলাদের কথা, কোটি কোটি ফারিস্তারা দরুদ পড়তেছেন। আব্দুল মুত্তালিব দরজার কাছে দাঁড়িয়েছেন। দুটো riwayat এসেছে কিতাবের মধ্যে। আব্দুল মুত্তালিব বলে, তুমি কে? জিবরাইল আলাইহিস সালাম বলে, আমি হচ্ছে এই দরজার দারওয়ান, এখানে ঢোকার কোনো এলাও হবে না। আব্দুল মুত্তালিব বলতেছে, বারে আমার বেটা বউ আমিনা, আমি কি তার ঘরে যেতে পারি না? বলে, এখন যাওয়ার এলাও হবে না, কারণ ফারিস্তাদের দরুদ পড়া হচ্ছে, এখন কোন এলাও নাই। জোর করে ঢুকতে যাবে। আব্দুল মুত্তালিব যখন জোর করে ঢুকতে যাবে, বলা হয়েছে মাথায় আঘাত করা হলো, জমিনের মধ্যে পড়ে গেল, অজ্ঞান অবস্থায় থেকে গেল 3 দিন 7 দিন, কেউ বা বলেছে 1 সপ্তাহ। তারপরে জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পরে আব্দুল মুত্তালিব ভিতরে গেলেন, দেখছেন আর কেউ নাই, একাই আমিনা আমার
নবী মুস্তাফাকে নিয়ে আপনার বসা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার ডাক দিয়েছেন বাবা আব্দুল মুত্তালিব বেটি আমিনা। তখন তো পর্দার আয়াত আপনার নাজিল হলো না, সঙ্গে সঙ্গে আমিনা বলতেছেন শ্বশুর আব্বা ঘরে আসুন। যেমনই ঘরে গিয়েছেন বাবা আমার আব্দুল মুত্তালিব যাওয়ার পরে আমিনা বলতেছেন ওগো বাবা এত ফুটফুটে সুন্দর চেহারা, কিন্তু আজকে তার বাবা যদি বেঁচে থাকতো কতই না ভালো হতো। যেমনই এই কথা বলা আব্দুল মুত্তালিব চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন বেটি আমিনা তোমার বেটা আমার পুতাকে একটু কোলে দাও না। যেমনই কোলে দিয়েছে বাবা ঝরঝর ঝরঝর করে কান্নায় ভেঙে পড়েছে। হায় হায় আজকে আব্দুল মুত্তালিবের বেটা যদি বেঁচে থাকতো, আমার বেটা আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো কতই না আনন্দ হতো। দেখার পরে বেটি আমিনাকে ডাক দিয়ে বলতেছে বেটি আমিনা নাম তো রাখতে হবে, বেটি কি নাম রেখেছে বলো। তবে আমিনা বলতেছে না বাবা আপনি হলেন দাদু, আপনি তার নাম রাখবেন আমি কেমন করে রাখবো। তবে ওগো বাবা আমি একটা কথা শুনেছিলাম, আমার একের পর এক একটা দুইটা নয় কিতাবের মধ্যে পাওয়া যায় ৭০,০০০ পয়গম্বর এসে খবর দিয়েছিল। তার মধ্যে একজন বলছিল আমিনা রে তোমার গর্ভে যে সন্তান রয়েছে জমিনে তার নাম আহমদ, আসমানে তার নাম আহমদ রয়েছে, জমিনে তার নাম মোহাম্মদ হবে। আসমানে আহমদ আর জমিনে মোহাম্মদ। আব্দুল মুত্তালিব মুস্কি মেরে হাসলেন বাবা। মুস্কি মেরে হাসার পরে এবার বলছেন বেটি আমিনা আমি একটু কাবার দিকে নিয়ে যাব। ঠিক আছে নিয়ে যাও। আব্দুল মুত্তালিব কাবা ঘরের দিকে নিয়ে গেলেন তাওয়াফ করানোর জন্য। কাবা দেখে নবীকে, নবী দেখে কাবাকে। দেখার পরে বাড়িতে নিয়ে আসলেন বাবা। হযরতে আমিনাকে যখন আপনার কোলে দিয়েছেন হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুটি চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন ওরে মা আমিনা মুখ দেখিয়া বলে মোহাম্মদ দুঃখে ভরা কপাল রে তোর অমর সোনার চাঁদ। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করছেন, বেটার দিকে দেখছেন। আচ্ছা বলুন তো বাপ পৃথিবীর জমিনে যদি কারো বাবা বেঁচে থাকতো কতটাই না আনন্দ হতো। আমিনা দুটি চোখে পানি বহে যায়। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এতিম হয়ে দুনিয়ায় আসলেন রাহমাতুল লিল আলামিন। ওই নবীর মুহাব্বতে 500 টাকা কোনো বাপ হবে না, কোনো মা হবে না। একটু যদি আসেন ভিজা চোখে জলে আল্লাহ পাক এতটুকু দানে বরকতে বালা মুসিবত দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আলোচনাটা আগে বাড়াবো। তবে কোন বাপ যোগ্য বাপের যোগ্য বেটা চট করে হবে 500 টাকা। আমি ছন্দটা আমি যেখানে পড়ি আমি নিজেও ঠিক থাকতে পারি না, তবে আজ দুটো ছন্দ পড়বো। আর কোন বাপের কাছে আমি 500 টাকা আবদার রাখলাম, একটু চট করে নিয়ে আসবেন। মা আমিনার কথাটা শুনবেন, মা আমিনার কতটা দুঃখ। মায়েদের কাছে বলবো মা টাকা পয়সা অনেক জায়গায় চলে যায়, নবীর মহব্বতে চেয়েছে এই মিলাদে এই নবীর মহব্বতে আপনারা 500 করে টাকা একটু চটচট করে দেবেন। আমি একটু ভিজা চোখে চলে দোয়া করব, না জানি আল্লাহ কার দান কার দোয়া কবুল করে বসে থাকবে। আমি যদি আপনাদের ছেলের মতো আমি না মনের খবরটা কিভাবে বলতেছেন। আমি 500 টাকা আবদার রাখলাম কোন বাবার কাছে, একটু হাতে চট করে দেবেন। কবি লিখছেন মা আমিনা মুখ দেখিয়া বলে মায়েদের তরফ থেকে সুবহানাল্লাহ 500 টাকা দিয়েছেন। 7টা মায়েদের হলো, আর 5টা লাগবে। বাবাদের 6টা হয়েছে, আর আপনার 6টা লাগবে। আপনারা 500 টাকা করে চেয়েছি, যদি পারেন একটু চটচট করে নিয়ে আসবেন। ভিজা চোখে ইনশাআল্লাহ দোয়া হবে, তারপরে বক্তব্য আগে আবার বাড়াবো ইনশাআল্লাহ। ছন্দ দুটো পড়বো আর মহব্বতে আমিনার দিকে একবার তাকান। মা আমিনা মুখ দেখিয়া বলে সোনার চাঁদ ওমর
সোনার চাঁদ মা আমেনার দুটি চোখে অশ্রু ঝরে পড়ে আরে ইয়াতীম হয়ে দয়ার নবী এলো আমার কোলে। ইতিম হয়ে ওই নবীর উম্মত হয়েছে সেরা। 500 টাকা কোনো বাপ হবে না? যদি পকেটে না থাকে 2 দিন পরে দিবেন, তবে হাতটা দেখান। মাত্র 500 টাকা চেয়েছে মহব্বতে। যেই নবী মুস্তাফা ইতিম হয়ে, আপনার 500 টাকা হবে না, আপনাকে 1200 টাকা দিতে হবে। আলহামদুলিল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ 1200 টাকা বেশি না, 12,000ও না। একবার সালাম করে আসেন, চট করে আসেন। আমি ভিজে চোখে দোয়া করব, আর এই দোয়াতে জানি না আল্লাহ পাক কাকে কখনো হায়াতে রাখবে, বলা যাবে না। ওয়াজ করব আমি ইনশাআল্লাহ। এখানে একটা হাদিসও আছে, আজকে নবী মুস্তাফার মিলাদের জন্য 500 টাকা বের হবে না, কিন্তু অপর জায়গায় 5000 টাকা চলে যাবে। আব্বাজি আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই পয়দার হাদিসটা যদি শুনেন, দিলটা বাগ বাগ হয়ে যাবে। আমরা তো কত পেয়েছি সাদকায়, সবকিছু নবীর ওসিলায়। আর এই নবীর ওসিলাই যদি আমরা সব পেয়েও থাকি, 500 টাকা নবীর মহব্বতে বের হবে না। একটু হাতটা দেখাবেন না? কোন যোগ্য বাপের যোগ্য বেটা, 7টা কলম বাবাদের হয়েছে, যদি আপনাদের পকেটে না থাকে তবে হাতটা দেখিয়ে দিবেন যে মৌলভী সাহেব আমি দিলাম জান মিলাদে 500 টাকা। এই 500 টাকা দেওয়ার কারণে আমার রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, আস সাদাকাতু তারাদ্দুল বালা, তোমরা এই 500 টাকা সাদকা করবে, দান করবে, বাড়ি থেকে বালা মুসিবত দূর হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আছে না কেউ? আর একজন ব্যক্তি নাই? আল্লাহ পাক অনেকটা নিয়ামত দিয়েছেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাদকায় বাড়ি পেলাম, গাড়ি পেলাম, নারী পেলাম, ছেলে পেলাম, মেয়ে পেলাম, সব কিছু আমরা পেলাম। সেই নবীর মিলাদের খুশিতে 500 টাকা বের হবে না? নিশ্চয়ই বের হবে। আশিকে মুস্তাফা আছে, মায়েদেরকে বলবো, মা আপনাদের দিকে আমি এটা মক্তব নাকি? কয়টা ঘর হয়েছে? সুবহানাল্লাহ, ঘর হয়েছে, সামনে মক্তব। মায়ের তরফ থেকে চলে আসলো, হয়ে গেল 8টা। সুবহানাল্লাহ, আপনাদের আছে 6টা। তবে এই যে দেখতে পাচ্ছেন ঘরটা, এই ঘর হচ্ছে নবী মুস্তাফারই ঘর, মক্তব। এখানে কোরআন শিক্ষা দেওয়া হবে ইনশাআল্লাহ, সেটারও আলোচনা হবে। আর আজকে 2 মিনিট আমি চেয়েছি, শুধু 500 টাকা। আপনাদের টাকা দিতে অসুবিধা হয়, এই নবীর ঘরটাতে 1 বস্তা সিমেন্ট দেনেওয়ালা কেউ আছে? 1 বস্তা সিমেন্ট কোন যোগ্য বাপের যোগ্য? মুখ দেখিয়া বলে মোহাম্মদ, দুঃখে ভরা কপাল রে তোর, ও মোর সোনার চাঁদ, ও মোর সোনার চাঁদ, মা আমিনার দুটি চোখে অশ্রু ঝরে পড়ে, আরে ইয়াতীম হয়ে দয়ার নবী এলো আমার কোলে, এলো আমার কোলে। আব্বা যে তার নেই মাথায়, কে বোলাবে হাত, দুঃখে ভরা কপাল রে তোর, ও মোর সোনার চাঁদ, ও মোর সোনার চাঁদ। এদিকে আসেন,
দুইজন আসেন আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আপনার যখন জন্মগ্রহণ করলেন চতুর্দিকে সবাই দেখতে আসলো কি ফুটফুটে চেহারা এত সুন্দর লাবণ্যময় চেহারা যেই চেহারার দিকে তাকায় সবাই আপনার দিওয়ানা হয়ে যায় কিন্তু গো মুসলমান এতদিন ধরে আমরা জীবনী জলসা শুনি সবাই আমরা নবীর জীবনী জলসা শুনি কিন্তু কেউ যদি প্রশ্ন করে নবীজি কয়জনের দুধ পান করেছে বলতে পারবেন কয়জনা দুধ পান করেছেন নবী মুস্তাফা কয়জনা দুধ পান করেছেন কেউ বলুন তো একজন হ্যাঁ বলে জলসা জীবনী শুনবো বলতে পারবো আজকে বলে যাব এতদিন জানছিলেন যে মা আমিনা দুধ পান করেছেন আর হালিমাতু সাদিয়া দুধ পান করেছেন আজকে আরো একটা নাম আমি আপনাদেরকে শোনাবো যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কার কার দুধ পান করেছেন তবে মহব্বতে একজন এক বস্তা সিমেন্ট দেন মহব্বতে কোন যুবক ভাই কোন মুরব্বী বাবা আল্লাহ রাসূলের ঘরকে নির্মাণ করার জন্য মক্তবকে নির্মাণ করার জন্য এক বস্তা সিমেন্ট এক বস্তা কি নাম হবিবুর রহমান সুবহানাল্লাহ আজ হয় না সমতল সত্যি করে বলছি এরা আশিকে রাসূল সুবহানাল্লাহ মহিন্দরবাসীরা আশিকে রাসূল তবে পিছন থেকে একটা হয়েছে আর একটা হবে মহব্বতে রে গ্রামের আজ হয় না সমতল সত্যি করে বলছে এরা আশিকে রাসূল সত্যি করে বলছে এরা আশিকে রাসূল এরা নবীর দিওয়ানা পারোয়া কারো করে না জোরে একবার বলো না পিছনে জোরে বলছে তবে পিছনে ভাই আর একটা কলম হবে কারো এক বস্তা সিমেন্ট যখন কাজে লাগবে সিমেন্ট আপনি এনে কিনে দিয়ে দিবেন প্লাস্টার লেগে যাবে দুনিয়া শেষ হয়ে যাবে মক্তব মাদ্রাসা মসজিদ আপনার শেষ হবে না কোরআন যেই জায়গায় তেলাওয়াত হবে সাদকায়ে জারিয়া চালু হয়ে থাকবে মহব্বতে চেয়েছিলাম এক বস্তা আছে কেউ আচ্ছা আমার ফুপা শ্বশুরটা কই গো সত্যি করে বলছে এরা আশিকে রাসূল এরা নবীর দিওয়ানা পারোয়া কারো করে না এরা নবীর দিওয়ানা পারোয়া কারো করে না সব সময়ে মেতে থাকে ভালো কাজেতে মশগুল সত্যি করে বলছে এরা আশিকে রাসূল সত্যি করে বলছে এরা আশিকে রাসূল আস্তে বলুন সুবহানাল্লাহ আচ্ছা হাফতলি বালি ওইদিকে হলো তানজীর আলেমান এক নম্বর তোমরা আলিম হও আপনারা আলিম হয়েছেন আলিম হয়েছেন আলিমও হননি আও মুতাআল্লিমান তোমরা যদি আলিম না হও তাহলে তালবিম হয়ে যাও ছাত্র হয়ে যাও হয়েছেন আপনারা তাহলে আলিমও হলেন না তালবিমও হলেন না তাহলে দুইটা আপনার এই 5 বস্তা লিখবেন না ওই একটুলি বালি দিবে কেশিয়ার সাহেব মানুষ 5 বস্তা লিখে কি হবে লিখবেন না খবরদার ও আলহামদুলিল্লাহ পড়বে এখন যে আমি ভাবতে না যে ঠকাচ্ছে মনে হয় আজমল ভাইকে না এটা মহব্বতে নবীর ঘরকে জিন্দা করার জন্য হাদিসটা শোনো দিলটা তাজা হয়ে যাবে এই হাদিসটা খোদার কসম করে বলছি নবীর স্টেজে এই হাদিসটা আমি বর্ণনা করেছিলাম আপনাদের মানিকচকে তো আমাকে একজন মুরব্বী ব্যক্তি পুরস্কার করেছিল এই হাদিসটা বলার কারণে স্পেশালি টাকা দিয়েছিল তবে যাই হোক আপনারা জ্ঞানী মানুষ অল্পতে আপনারা বুঝবেন মায়েদের ওয়াজ আমি আসতেছি বর্তমানে যেটা চলছে তবে একটার পর একটা ক্লিয়ার না করলে ভালো লাগবে না আর একটু মাদ্রাসার জন্য মক্তবের জন্য না চাইলেও মনটা ভরবে না তবে আপনারা জ্ঞানী মানুষ দেনেওয়ালা আছেন দানি মানুষ আল্লাহ আপনাদেরকে আরো দেবে নবীর ঘরের দিকে একবার তাকিয়ে দেখো বিরাদার মিল্লাত ইসলামিয়া আমি বলছিলাম আপনারা আলিমও হতে পারলেন না আর তালবিমও হতে পারলেন না আকা মুস্তাফা বলে যে মৌলবি সমাজ যেটা বলে সেটাকে মেনে নাও সেটা মেনে নিয়েছেন আলিম সমাজ যেটা বলছে সেটাকে মেনেছেন হ্যাঁ এ বলছে হ্যাঁ যদি আলিম সমাজকে মেনে নেওয়া হতো যখন আলিম সমাজকে মেনে নিতেন তাহলে ওই ইমাম ওই আলিম ওই খাতিব মসজিদে উঠে বলে শোনো
সেরা নবীর সেরা উম্মত হয়েছি, মধুমাখা কলেমা পড়েছি। এই মধুমাখা কলেমা পড়ার পরে কোনো হারাম কাজ করা যাবে? হারাম কাজ করছে কি করছে না? করছে তো। হ্যাঁ, আচ্ছা সেলিম কই গো? সেলিম কই? না হলে তালিম হওয়া যাবে না। আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মতেরা শোনো, চারের ভিতরে থাকবে, খবরদার 5 নম্বরে যাবে না। 5 নম্বরে গেলে নিজের জাহান্নাম তুমি নিজে বেছে নেবে। ও মহিন্দার বাসী মুসলমানেরা শুনে যাও, রাতের বেলা আকা মুস্তাফা বললেন, হুন্না লিমান, 1 নম্বরে তোমরা আলিম হয়ে যাও, 2 নম্বরে তোমরা তালিম ছাত্র হয়ে যাও, 3 নম্বরে তোমরা আলিম সমাজকে মেনে নাও। যদি মানুষকে জিজ্ঞাসা করা হয়, ভাই তুমি কি আলিম সমাজকে মেনেছো, ওই ব্যক্তি এক বাক্যে উত্তর দিয়ে বলবে, হ্যাঁ হ্যাঁ মেনেছি। আমি বলবো, আপনি মিথ্যা কথা বলছেন। বলে, কেমন করে? আলিম সমাজকে যদি আপনি মেনে নিতেন, আলিম সমাজ খাতিব আপনার বক্তব্য দিয়ে বলে, সেরা নবীর সেরা উম্মত হয়েছি, মধুমাখা কলেমা পড়েছি। এই মধুমাখা কলেমা পড়ার কারণে কখনো আপনার বলা হয়েছে হারাম কাজ করা যাবে না, তারপরে বলা হয়েছে শরাব পান করা যাবে না, সুদ খাওয়া যাবে না, জুয়া খেলা যাবে না। বলুন তো বাপ, বর্তমানে এগুলো কম না বেশি? বেশি না? আচ্ছা আলহামদুলিল্লাহ, যাই হোক, আমি একটু মুসাফা করব তো। আপনি যেটা আশা করেছেন দেন, আমি বলবো না কিছু, আপনি আল্লাহ পাক দিয়েছে, আরো দেবে, দোয়া করি। দুনিয়া ছেড়ে যাব চলে একদিন, বিছানা হবে আমার ওই কাদা মাটি জমিন। জোরে বলে, কাদা মাটি জমিন আমাদের বিছানা হবে। তো 5 কিলো আব্দুল সালাম সরকার আনাপুর থেকে 5 কিলো 65 কিলো হলো, সুবহানাল্লাহ। আর 35 কিলো লাগবে। আর কেউ আছেন যোগ্য ভাবে, যোগ্য বেটা শরীক হয়ে যাবে। বৃষ্টি নাকি?